হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং নিজের ফাইল ইম্পোর্ট দিতে হয়। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো এখানে যে লিঙ্কটা আছে ইমেল অ্যাকাউন্টের, সেটাতে আমরা ক্লিক করলে আমাদের যে কোনো একটা ব্রাউজারে ওপেন হবে। ব্রাউজারে ওপেন হওয়ার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমরা যখন ব্রাউজারে ওপেন করব ইমেল অ্যাকাউন্টের জন্য, তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস থাকবে। এই ইন্টারফেসের নিচের দিকে আমরা দেখতে পাবো এইখানে একটা অপশন আছে, সেই অপশনটা হলো ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট। এই অপশনটা আমরা ক্লিক করব। দেন নেক্সট আমরা দেখতে পাবো এখানে আমাদেরকে বলবে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমরা এখানে আমাদের একটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস দিব, যেটা আমরা আমাদের মেইন যে ইমেল অ্যাড্রেসটা আছে ওটা দিব না, আমরা একটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দেওয়া হলে এইখানে যে সেন্ড ভেরিফিকেশন কোড, এইখানে আমরা একটা ক্লিক করব। সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর একটা কোড আমাদের ইমেলে চলে যাবে। ওই ইমেল থেকে আমাদের ওই কোডটা এনে ঠিক এইখানে বসাতে হবে, এইখানে বসাতে হবে। দেন নেক্সট কোডটা বসানোর পর আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের ফার্স্ট যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হলো ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আমরা এইখানে একটা অপশন দেখব, ফ্যামিলি নেম, গিভেন নেম অ্যান্ড ফোন নাম্বার। তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর দেন আমরা নেক্সটে যে নিউ ইউজার ডিটেলস আছে এইখানে চলে যাব। এইখানে যে আমাদের ফ্যামিলি নেম আছে, গিভেন নেম আছে, এই সবগুলো আমরা একটা যেই কোনো মন মতো একটা নাম দিয়ে দিব। এটা নিজের হতে হবে এরকম কিছু না, মন মতো একটা নাম দিব। এইখানে আমরা সেকেন্ডলি যে জিনিসটা দেখতে পেতেছি সেটা হলো ফোন নাম্বার বা মোবাইল ফোন। আমরা দুইটাই সেম দিব। এখানে ফোনও সেম জিনিস দিব, মোবাইলও সেম জিনিস দিব। এটা ম্যান্ডেটরি না, মানে যে কোনো একটা নাম্বার দিলে হয়। এই নাম্বারে কোনো কোড বা কোনো কিছু যায় না। তো আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিব, মানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিব যে কারো। নাম্বার দিয়ে দেওয়া শেষ। এখন আমরা নেক্সট যে বাটন আছে এইখানে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমাদের বলবে যে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য, রিটাইপ নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে কেয়ারফুলি দিতে হবে, কারণ পাসওয়ার্ডটা অনেকটা লং লাগবে। 16 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। একটা আপার কেস লোয়ার কেসের ব্যাপার আছে, ডিজিটও দিতে হবে। তারপরে হলো স্পেশাল যে ক্যারেক্টার আছে, যেরকম এইখানে আছে @, ডলার সাইন, পার্সেন্টেজ সাইন, এগুলো দিয়ে দিব আমাদের পাসওয়ার্ডের ভিতরে। দেন পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমাদের নিচে যে কোয়েশ্চেন আছে, 3টা কোয়েশ্চেন আছে, আমাদের 3টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। এগুলো র্যান্ডম যে কোনো কোয়েশ্চেন আমরা সিলেক্ট করে যে কোনো একটা আনসার আমরা দিতে পারি। যেমন কি এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনের ভিতরে আমি সিলেক্ট করছিলাম হলো এইখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমি কালারটা সিলেক্ট করছি। দেন আমরা 3টা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিব। আমি কালার সিলেক্ট করছি, ব্লু আনসার দিয়েছি। দেন কোথায় জন্মগ্রহণ, ঢাকা। দেন ফেভারিট সাবজেক্ট কী ছিল, বায়োলজি। এভাবে র্যান্ডমলি যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে আনসার দিয়ে দিব। এগুলো ম্যান্ডেটরি না, মানে ঠিক হতে হবে এমন না, কিছু না। দেন আমরা এখানে যে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনের পার্টে চলে যাব। ডিক্লারেশনের পার্টে আমরা দুইটাতেই টিক চিহ্ন দিয়ে দিব। এখানে টিকমার্ক দিব, এখানেও টিকমার্ক দিব। আই এম নট রোবট, আর উপরে হলো আই অ্যাকসেপ্ট। দুইটাতেই টিকমার্ক দিয়ে দেন আমরা এখানে যে নেক্সট বাটন আছে, এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে একটা অথেন্টিকেটর আসবে, যেটা আপনার ইমেল অ্যাকাউন্টকে মানে সুরক্ষিত করার জন্য একটা পাসওয়ার্ড টাইপের থাকবে। তো এইখানে আমরা ফার্স্ট অফ অল দুইটা অপশন আছে, যেটা হলো আই এম নিউ, সেকেন্ড অপশন হলো আই অলরেডি হ্যাভ অ্যান অথেন্টিকেটর অ্যাপ। আমরা সেকেন্ড অপশনটা চুজ করব। এখান থেকে যে সেকেন্ড অপশন আছে এটা চুজ করব। সেকেন্ড অপশন চুজ করার পর আমরা এখানে যে নেক্সট বাটন আছে এইখানে ক্লিক করব। আমরা এইখানে অনেকগুলো অথেন্টিকেটর অপশন দেখতে পাবো। আমরা এখানে যেই কোনোটা ইউজ করতে পারবো। মেইনলি অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল অথেন্টিকেটর এটা আছে, মাইক্রোসফট অথেন্টিকেটর আছে। তো সবগুলোই সেম প্রসেস, সবগুলো সেম প্রসেস। আমরা ইউজ করব হলো গুগল অথেন্টিকেটর। অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোরে গিয়ে আমরা কি করব, একটা
গুগল অথেন্টিকেটর অ্যাপস কী করব, ইনস্টল করে নিব। অ্যাপ ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, অ্যাপটা নিজের ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিব। জাস্ট এইখানে কন্টিনিউতে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। লগ ইন করা শেষ হয়ে গেলে অ্যাপের যে ফার্স্ট ইন্টারফেসটা থাকবে সেটা হলো এমন। ফার্স্ট ইন্টারফেসের নিচের দিকে একটা কর্নারে একটা বাটন আছে, এই বাটনটা আমরা ক্লিক করব। নিচের কর্নারের যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করার পর এইখানে দুইটা অপশন আসবে, একটা হলো ইন্টার সেট আপ কি, একটা হলো স্ক্যান আ কিউআর কোড। তো আমরা কি করব, এখানে সেকেন্ড যে অপশনটা আছে ইন্টার সেট আপ কি, আমরা এইটাতে ক্লিক করব। এখন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা কি করব, দেন ব্যাক চলে যাব আমাদের কোথায়, ওয়েবসাইটে, যেখানে আমরা ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম। আমরা এইখানে ছিলাম ওয়েবসাইটের। আমরা এইখান থেকে যে নেক্সট বাটনটা আছে এইখানে একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদের যেই কোডটা আছে, সিক্রেট কোডটা, ওইটা শো করবে এবং কি আমরা এই সিক্রেট কোডটা কপি করে নিব। কোডটা কপি করা হয়ে গেলে আমরা অ্যাপে চলে যাব। আমরা কপি করা কোডটা এইখানে নিয়ে আসব, ইউর কি, এইখানে কপি করা কোডটা আমরা পেস্ট করে দিব। দেন উপরে কোডের নেম দিয়ে দিব ইমি। দেন নেক্সটে যে অ্যাড বাটন আছে, এইখানে যে অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনটাতে আমরা একটা ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করার পরে অটোমেটিকলি টাইম বেসড কোড জেনারেট হতে থাকবে। যেমন এইখানে জেনারেট হচ্ছে, এইখানে জেনারেট হচ্ছে, এখানে জেনারেট হচ্ছে। এই টাইম বেসড কোডটা আমরা কি করব, কপি করব বা এখানে মনে রেখে আমরা চলে যাব ওয়েবসাইটে। ওই টাইম বেসড যে ওটিপি বা কোডটা আছে ওইটা আমরা এইখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এইখানে যে নিচে যেই নেক্সট বাটন আছে এইখানে ক্লিক করব। ফাইনালি আমাদের ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। লাস্টে আমরা যেখানে যে অপশনটা আছে নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর আমাদের সামনে ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং কি আমাদের ফাইল ইম্পোর্টের জন্য একটা অপশন চলে আসবে। এইখানে তিনটা অপশন আছে, নিউ অ্যাপ্লিকেশন, ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন। আমরা মিডল যে পয়েন্টটা আছে ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করব। ইম্পোর্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে রেফারেন্স নাম্বার, ডেট অফ বার্থ, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, কান্ট্রি অফ ট্রাভেল ডকুমেন্ট, এই কয়টা অপশন থাকবে। ট্রাভেল ডকুমেন্ট কান্ট্রি দিব, আমরা কোথায় পাবে এগুলো। তো আমাদেরকে এজেন্সি যে 5টা পিডিএফ দিবে ওই 5টা পিডিএফের ভিতরে এই ইনফরমেশনগুলো থাকবে। আমাদেরকে এমন 5টা পিডিএফ দেওয়া হবে, এইখানের ভিতরেই এই ইনফরমেশনগুলো থাকবে। আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো এইখানে যে 5টা পিডিএফ আছে, এই 5টা পিডিএফের ভিতরে এটা হলো অ্যাকনলেজমেন্ট পিডিএফ, এটা তেমন একটা প্রয়োজন হয় না। সেকেন্ড যে পিডিএফটা আছে সেটা হলো হেলথ এক্সামিনেশনের জন্য প্রয়োজন হয়, মেডিকেল করার জন্য এই পিডিএফটা, এবং কি যে হেলথ রেকর্ড এই পিডিএফটা, এই দুইটা পিডিএফ আমাদেরকে প্রিন্ট করে নিয়ে যেতে হয় মেডিকেলের জন্য। আফটার দ্যাট শেষের যে দুইটা পিডিএফ আছে, একটা ভিএফএস লেখা যে পিডিএফটা এবং কি S257A এই পিডিএফটা, এই দুইটা পিডিএফ প্রয়োজন হয় বায়োর জন্য, বায়োমেট্রিকের জন্য এই নিচের দুইটা পিডিএফ ইউজ হয়। এই দুইটা পিডিএফ আমাদেরকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। 5টা পিডিএফের মধ্যে আমরা যে কোনো একটা পিডিএফ ওপেন করব। আমরা হেলথ এক্সামিনেশন যে রিকোয়ার্ড যে পিডিএফটা আছে এইটা ওপেন করছি। এখন দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। এই যে রেফারেন্স নাম্বার যেটা আছে, আমরা এখান থেকে এই রেফারেন্স নাম্বারটা কপি করব। ট্রাভেল ডকুমেন্ট আইডি মানে হলো পাসপোর্টের যে নাম্বারটা ওইটা, তারপরে ট্রাভেল ডকুমেন্ট কান্ট্রি হলো আমাদের বাংলাদেশ। তো আমরা এই জিনিসগুলো এখান থেকে কপি করে আমরা ওয়েবসাইটে পেস্ট করব জাস্ট। আমরা এখন এখানে যে রেফারেন্স নাম্বার আছে ওইখান থেকে পিডিএফ থেকে কপি করে এনে বসেছি। সেকেন্ডলি আমরা ডেট অফ বার্থ দিয়ে দিছি। থার্ড আমরা ট্রাভেল ডকুমেন্ট নাম্বার যেটা হলো পাসপোর্ট নাম্বার ওটা দিলাম। দেন আমরা দিলাম হলো ট্রাভেল ডকুমেন্ট কান্ট্রি যেটা হলো বাংলাদেশ, ওটাতে সিলেক্ট করলাম। এরপর আমাদেরকে এইখানে যে অপশনটা আছে সেটা হলো কনফার্ম যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আমরা এইখানে এমন একটা ইন্টারফেস দেখব যেখানে আমাদের নেম শো করবে এবং কি আমরা কোন স্টেজে আছে, আমাদের ভিসার প্রসেসিংটা এখানে ইনিশিয়াল স্টেজে আছে সেটা দেখতে পাবো।
এবং কি এইখানে ইয়েলো কালার ফ্ল্যাগের পাশে একটা আইকন আছে, সেটা হলো প্লাস আইকন। এই প্লাস আইকনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ভিউ ডিটেলস। আমরা এখন কি করব, প্লাস আইকনটাতে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এইরকম একটা ইন্টারফেস দেখব, যেইখানে ভিউ ডিটেলস নামে একটা অপশন আছে। এই ভিউ ডিটেলসে আমরা ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে কি, এখানে ইনিশিয়াল, ফার্দারে চলে গেলে ফার্দার থাকবে, যদি ফাইনালাইজ হয়ে যায় তখন ফাইনালাইজ লেখা থাকবে, সব কিছু এখানে দেখতে পাবো। এখানে অ্যাপ্লিকেশন হোম, মেসেজ বলতে এখানে কোনো ডকুমেন্ট চাইছে কিনা ওটা চেক করতে পারবো, আপডেট ডিটেলস চেক করতে পারবো, অ্যাটাচ ডকুমেন্টস চেক করতে পারবো, বায়োমেট্রিক কালেকশনের কি, বায়োমেট্রিক কি, নো ফার্দার অ্যাকশন রিকোয়ার্ড ওই অপশনটা আসছে নাকি, হেলথ অ্যাসেসমেন্ট, হেলথের যেই মেডিকেল ক্লিয়ার হয়েছে কি হয় না ওটা চেক করতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সবগুলো। আমরা যদি ফার্স্টে যেই অ্যাটাচ ডকুমেন্ট এই অপশনটার উপর ক্লিক করি, আমরা এমন একটা ইন্টারফেস পাবো। আমরা এখানে দেখতে পাবো আমাদের কয়টা ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করা হয়েছে এবং কি কি পজিশনে আছে আমাদের ডকুমেন্টগুলো, কয়টা ডকুমেন্টের নেমগুলো আমরা দেখতে পাবো। কিন্তু ডকুমেন্টে ক্লিক করলে কোনো কিছু শো করবে না, জাস্ট ডকুমেন্টের যে নেমটা আছে, ফাইল নেম, ওই ফাইল নেমটা আমরা দেখতে পাবো। কীভাবে দেখতে পাবো, এখানে যে এই প্লাস আইকনটা আছে এই পাশে, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টের নেমগুলো চলে আসবে। এইভাবে আমাদের ডকুমেন্টের নেমগুলো চলে আসবে, একটার পর একটা ডকুমেন্টের নেম এখানে দেখাচ্ছে। এই যে ডকুমেন্টের নেম, অ্যাফিডেভিট, তারপরে হলো আপনার সলভেন্সি, যা আছে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট আমরা এভাবে দেখতে পাবো। ডকুমেন্টের নেমগুলো দেখতে পারবো, ফাইল নেম দেখতে পারবো, জাস্ট ডকুমেন্টের ভিতরে কী আছে ওইগুলো আমরা দেখতে পারবো না। বায়োমেট্রিক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা এমন একটা অপশন দেখব যেখানে লেখা থাকবে নো ফার্দার অ্যাকশন রিকোয়ার্ড। এটার মানে হলো বায়োমেট্রিক ক্লিয়ার হয়ে গেছে, বায়োমেট্রিক নেওয়া হয়ে গেছে। দেন আমরা বায়োমেট্রিকের পরে যেই সেকেন্ড অপশন তো হলো বায়োমেট্রিক, থার্ড অপশন যেটা হেলথ অ্যাসেসমেন্ট, ওইটাতে ক্লিক করব। এইখানে যে থার্ড অপশন আছে হেলথ অ্যাসেসমেন্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করব। যদি আমাদের বায়োমেট্রিক ক্লিয়ার হয়ে যায়, থার্ডলি যেটা হেলথ অ্যাসেসমেন্ট, মেডিকেল ক্লিয়ার হয়েছে কি হয় নাই সেটা আমরা কীভাবে বুঝবো, এইখানে যে অপশনটা আছে হেলথ ক্লিয়ারেন্স প্রোভাইডেড, এই অপশনটা থাকবে। যদি লেখা থাকে হেলথ ক্লিয়ারেন্স প্রোভাইডেড, নো অ্যাকশন রিকোয়ার্ড, এটার মানে হলো মেডিকেল ক্লিয়ার হয়ে গেছে। এর পরের যে অপশনটা গুরুত্বপূর্ণ সেটা হলো এইখানকার যে মেসেজ যে অপশনটা, সেই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটাতে ক্লিক করলে এইরকম একটা লিস্ট আসবে। এইখানে যদি কোনো ডকুমেন্ট রিকোয়ার্ড হয় তাহলে ওরা S56 দেয়, S57 দেয়, যে কোনো একটা দিবে, এইখানে ওটা শো করবে। এই যে এইখানে, দেন এইখানে যখন গ্র্যান্টেড হবে সেম এইখানে পিডিএফটা শো করবে, গ্র্যান্টেড নোটিফিকেশনের যে পিডিএফটা আছে এইখানে শো করবে। এইখানে এই যে S257A এইভাবে যেখানে শো করতেছে ওইগুলো এখানে এইভাবে শো করতে থাকবে। তখন আপনার নামের পাশে এইরকম গ্র্যান্টেড লেখা থাকবে, তখন বুঝবেন যে ভিসা হয়ে গেছে, গ্র্যান্টেড। আর যদি নামের পাশে এইরকম জাস্ট ফাইনালাইজড লেখা থাকে তখন বুঝবেন যে ভিসা হয়নি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।